মেরুদণ্ডের যে দুইটা ভার্টিব্রা, এই দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। যখন কোনো মানুষ হঠাৎ করে ভারী ওজন উঠাইতে যায় বা সামনের দিকে ঝুঁকে বসে, ইউজুয়ালি দেখা যায় যে যারা আনঅ্যাকুস্টম অ্যাক্টিভিটি করে, যে কাজটা তার সচরাচর করা অভ্যাস না, হঠাৎ করে কোনো ভারী ওজন উঠাইতে গেল মাজা ঝুঁকে, তখন কি হয়, আমাদের ডিস্কে প্রেশার পড়ে এই ডিস্কের লেয়ারগুলো যখন ফেটে যায়, এটা আমাদের স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে, এটা নার্ভ রুট। ডিস্কটা যখন বাইরের লেয়ারটা যখন ফেটে যায় অথবা ডিস্কটা যখন বালজিং হয়, তখন এই যে নার্ভ রুটে প্রেশার পড়ে এবং স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ রুটগুলো বের হয়ে গেছে, এটা আমাদের একবারে পায়ের পাতা পর্যন্ত চলে গেছে এর ডিস্ট্রিবিউশন। তখন কি হয়, মাজায় তো ব্যথা থাকেই, সাথে সাথে এই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন বরাবর আমাদের পায়ের দিকে ব্যথা হয়, ঝিনঝিন করে অবশ হয়ে যায়। এই রোগীটাও আমাদের কাছে এই ধরনের সিমটম নিয়ে আসছে। আপনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন? কোমরে ব্যথা নিয়ে আসছিলাম। কোমরে ব্যথা, এটা কতদিন থেকে? 1 মাস আগে। 1 মাস। কিভাবে পাইছিলেন ব্যথা, কিভাবে হয়েছিল? পানির কলস তুলতে যাই, পানির কলস উঠাইতে গিয়ে ব্যথা হয়েছিলেন। হ্যাঁ, তারপর ব্যথা কোথায় ছিল আপনার? কোমরে ছিল, এখন পা দিয়ে নিচে। কোমরে ব্যথা ছিল, কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে। কোন পায়ে যাচ্ছিল? বাম পায়ে। বাম পায়ে যাচ্ছিল। আমার কাছে আপনি কতদিন আগে আসছিলেন? 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে। এই 1 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আমি সুস্থ আছি অনেকটা। এখন আগে চেয়ে অনেক সুস্থ আছেন। আচ্ছা। আর এই 1 মাস যে চিকিৎসা নিয়েছিলেন, কোনো নরম পড়িনি। 1 মাস চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু কোনো ঔষধে কাজ হয়নি। কোনো ওষুধে কাজ হয়নি। আমার কাছে 1 সপ্তাহ আগে আসছিলেন, এই চিকিৎসায় এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেকটা সুস্থ আছি। এই রোগটাকে আমরা প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি বলে থাকি। এই রোগী ইনিশিয়ালি রোগীকে আমরা রেস্ট নিতে বলি এবং সাথে সাথে কিছু ওষুধপত্র দিই, এবং ব্যথা কমে যাওয়ার পরে, অ্যাকুট কন্ডিশন সাবসাইড হওয়ার পরে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই, এবং তার ডেইলি অ্যাক্টিভিটিসটা, ডেইলি লাইফটা যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়মকানুন মানে, রোগী ইনশাল্লাহ ভালো থাকে। আমরা নিয়মকানুনের মধ্যে বলি যে আপনারা মাথা ঝুঁকে কাজ করবেন না, মাটিতে বসবেন না, সব কাজ চেয়ারে বসে করার চেষ্টা করবেন অথবা দাঁড়িয়ে করার চেষ্টা করবেন, কোমোড বাথরুম ব্যবহার করবেন, এরকম কিছু নিয়মকানুন ওনাকে বলে দিই। ইনশাল্লাহ রোগী এই নিয়মকানুনগুলো মানলে অপারেশন ছাড়াই ম্যাক্সিমাম রোগী ভালো থাকে।